সবাইকে স্বাগতম। আমরা এখন শুরু করব। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাদিক নাসির আরাফ। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আরডুইনো বেসিক্স। তাহলে আমরা শুরু করতে পারি। এখন প্রশ্ন হলো আরডুইনো মাইক্রোকন্ট্রোলার কি? এখন মাইক্রোকন্ট্রোলার কি সেটা নিয়ে আমাদের জানতে হলে আগে বুঝতে হবে মাইক্রোকন্ট্রোলার কি কাজ করে। একটা মাইক্রোকন্ট্রোলার কি কি কম্পোনেন্ট থাকে আর এটা কিভাবে আরেকটা ডিভাইসের সাথে ইন্টারঅ্যাক্ট করে। এখন প্রথমে একটা মাইক্রোকন্ট্রোলার কি থাকে সেটা হচ্ছে একটা প্রসেসর, অর্থাৎ আমরা যে কমান্ড দিব সেই কমান্ড গুলো প্রসেস করবে, এবং এর সাথে থাকে মেমোরি যেটা আমাদের ডাটাগুলোকে হোল্ড করবে, এবং ইনপুট আউটপুট ইন্টারফেস অর্থাৎ আমরা বিভিন্ন যে সেন্সর গুলো ইউজ করব এটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এটার থেকে ডাটা ইনপুট নেবে, ডাটা আউটপুট দিবে, আবার এটাকে ডিসপ্লে বা যে কোনো ইন্ডিকেটরের মাধ্যমে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হেল্প করবে। এটাই মূলত একটা মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসরের কাজ। এখানে তিনটা মাইক্রোকন্ট্রোলার ছবি দেওয়া আছে, তিনটা টাইপের, তবে একই কাজ করে। এই যে আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমরা আরো কয়েকটা টাইপের মাইক্রোকন্ট্রোলার দেখব। এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 80 মেগা 328। এটা সব থেকে কমন, কারণ আমরা আরডুইনোতে এটা বেশি ইউজ করে থাকি। এই যে রাইট সাইডের ছবিটাতে এটার ছবি দেওয়া আছে। এরপরও আরো কয়েকটা টাইপের মাইক্রোকন্ট্রোলার আছে, তার মধ্যে পিআইসি, এই যে রাইট সাইড লেফট সাইডের যে ইমেজটা এটা একটা মূলত পিআইসি মাইক্রোকন্ট্রোলার। আর আরেকটা আছে সেটা হচ্ছে এআরএম কর্টেক্স, সেটা হচ্ছে এই যে মাঝেরটা। আমরা এই কর্টেক্স মাইক্রোকন্ট্রোলার গুলা এআরএম কর্টেক্স ইউজ করি মূলত STM32 এবং আরো একটা বোর্ডে। আমরা পরবর্তীতে চলে যাই। একটা মাইক্রোকন্ট্রোলারে কি কি থাকে সেটা নিয়ে একটু ধারণা নিব। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে এডিসি। এডিসি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অর্থাৎ আমরা সেন্সর থেকে যখন কোনো অ্যানালগ ডাটা নিব সেই ডাটাটাকে ডিজিটাল কনভার্ট করে এই এডিসি। এখন সেন্সর থেকে যে অ্যানালগ ডাটাটা দেয় আমাদের যে মাইক্রোকন্ট্রোলার, এটা শুধুমাত্র ডিজিটাল ডাটা বুঝতে পারে, এই জন্য একে অ্যানালগ ডাটাটাকে ডিজিটালে কনভার্ট করে তারপর দিতে হয়। এই কাজটা মাইক্রোকন্ট্রোলার করে, এটা মাইক্রোকন্ট্রোলারের ভিতরে ইনবিল্ট থাকে এই এডিসি। এখন এডিসি আমাদের মাইক্রোকন্ট্রোলারের সব পিনে সাপোর্ট করে না, কিছু কিছু পিনে সাপোর্ট করে, সেগুলো আমাদের ডাটা শিট দেখে বের করে নিতে হয়। এরপর হচ্ছে ক্লক, অর্থাৎ একটা মাইক্রোকন্ট্রোলারের নিজস্ব একটা ঘড়ি থাকবে। এটা খুবই ফাস্ট এবং কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কয়েক মিলিয়ন ইনস্ট্রাকশন রান করতে পারে। এই ক্লকটা সেই টাইমিং করতে হেল্প করে। এরপর হচ্ছে র্যাম, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাতে আমাদের প্রোগ্রামটা থাকবে রান টাইমে। এবং হচ্ছে সিপিইউ। সিপিইউ মূলত সব থেকে পাওয়ারফুল এবং একটা মাইক্রোকন্ট্রোলারের ব্রেন বলা হয়। এটাই মূলত সকল ডাটা প্রসেস করে, অর্থাৎ এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর হচ্ছে রম, অর্থাৎ রিড অনলি মেমোরি, এটাতে ডাটা স্টোর থাকে যে ডাটাকে মডিফাই করা যায় না। এরপর আছে ইনপুট আউটপুট, অর্থাৎ আইও। এই ইনপুট আউটপুটের মাধ্যমে আমরা ইন্টারঅ্যাক্ট করে থাকি বিভিন্ন সেন্সর বা অন্য কোনো ডিভাইসের সাথে, আবার এটার মাধ্যমে সেন্সরের থেকে ডাটা নিয়ে থাকি। এখন আমাদের আরডুইনোতে সকল পিন বা যে কোনো মাইক্রোকন্ট্রোলারের সকল পিন ইনপুট বা আউটপুট হিসেবে ইউজ করা যায় না, আবার অনেকগুলো করা যায়। এটা আমরা ডাটা শিট দেখে বুঝতে পারবো। এরপর আছে ডিএসি, অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আমরা প্রথমে যেটা দেখছি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এটা হচ্ছে সেটার কমপ্লিটলি উল্টা। অর্থাৎ আমরা যখন মাইক্রোকন্ট্রোলার থেকে অ্যানালগ ডাটা নিতে যাব তখন আমরা এইটা ইউজ করব, অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এরপর আছে আমরা আরডুইনো কেন ইউজ করব। এটার কারণ হচ্ছে এটা ইউজ করা সিম্পল, এটা অ্যাফোর্ডেবল এবং বিগিনার ফ্রেন্ডলি, অর্থাৎ এটা নিয়ে কাজ করা অনেকটা ইজি অন্য মাইক্রোকন্ট্রোলার থেকে। আর এটার কমিউনিটি আছে, এটা খুবই বড়, অর্থাৎ আমরা যে কোনো প্রজেক্টে যে কোনো সমস্যা হলে কমিউনিটি থেকে হেল্প নিতে পারবো। আর আমাদের এটার যে টিউটোরিয়াল এবং সাপোর্ট এগুলাও অনেক বেশি আছে, আর এটা শেখা অনেকটা ইজি। এই জন্য আমরা আরডুইনোকে চুজ করছি, এবং আমরা বেসিক যত ধরনের প্রজেক্ট বানাবো সবগুলোতে আরডুইনো ইউজ করার চেষ্টা করব। আর আরেকটা সুবিধা হচ্ছে এটাতে
প্রায় সকল ধরনের সেন্সর সাপোর্ট করে। বিভিন্ন লাইব্রেরির মাধ্যমে আমরা সকল সেন্সরের আউটপুট এটার থেকে মানে সকল সেন্সর এটার সাথে ইউজ করতে পারি। এবার যদি ওভারভিউতে আসি তাহলে একটা আরডুইনো উনো কি কি কম্পোনেন্ট বা কি কি পার্ট থাকে সেগুলো নিয়ে হালকা ধারণা নেওয়ার চেষ্টা করব। একদম প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইউএসবি। ইউএসবি অর্থাৎ ইউনিভার্সাল সিরিয়াল বাস, যেটার মাধ্যমে আমরা কম্পিউটার বা ল্যাপটপের সাথে আরডুইনোকে কানেক্ট করে এটাকে প্রোগ্রাম করতে পারবো। এরপর আছে এখানে একটা রিসেট বাটন, অর্থাৎ আমরা যে কোনো প্রয়োজনে যদি আমাদের ইনস্ট্রাকশন বা কোড প্রথম থেকে আবার রিড করা বা স্টার্ট করার প্রয়োজন হয় তখন আমরা রিসেট দিব। অর্থাৎ রিসেট দিলে জাস্ট আরডুইনোটা রিস্টার্ট হবে। এরপর আছে টিএক্স এন্ড আরএক্স এলইডি, অর্থাৎ এই যে মাঝখানে দুইটা টিএক্স এবং আরএক্স লেখা দুইটা এলইডি আছে, এই দুটো ইন্ডিকেট করবে যে আরডুইনোতে রাইট হচ্ছে না রিড হচ্ছে, মানে এটা থেকে ডাটা বাইরে যাচ্ছে নাকি ভিতরে আসতেছে। এরপর হচ্ছে ডিজিটাল ইনপুট এবং আউটপুট পিন। এগুলা মূলত এই 0 থেকে 13 পর্যন্ত 13টা ডিজিটাল ইনপুট আউটপুট পিন আছে। এটা কয়েকটা ইনপুট নেওয়া যায় এবং কয়েকটা আউটপুট দেওয়া যায়, এটা আমরা দেখব। এরপর হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর, অর্থাৎ আর্ডুইনোতে যদি পাওয়ার পাই বা ল্যাপটপ বা পিসির সাথে কানেক্ট করা হয় তখন এটা যদি অ্যাক্টিভ হয় তখন এই লাইটটা জ্বলবে। এরপর আছে আমাদের মেইন মাইক্রো কন্ট্রোলার, সেটা হচ্ছে এটমেগা 328। এই যে বড় সাইজের যে চিপটা, আমরা যে আরডুইনো ন্যানো বা প্রো মিনিতে যে ছোট চিপটা দেখি ওইটাও একই চিপ, কিন্তু ওইটার ছোট ভার্সন জাস্ট। এর নিচে আছে অ্যানালগ পিন। এই অ্যানালগ পিন মূলত আমাদের অ্যানালগ ডাটা গুলো দিয়ে থাকে, অ্যানালগ রিড করতে পারে, অ্যানালগ রাইটও করতে পারে। এরপর আছে আমাদের আছে পাওয়ার পাওয়ার পিন, এগুলো মূলত আমরা আরডুইনোতে পাওয়ার দেওয়ার জন্য ইউজ করব। আর এইখানে একটা পাওয়ার সকেট আছে, এটা দিয়ে আমরা এটা থেকে 5 থেকে 9 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো। এই যে যে ভোল্টেজ রেগুলেটরটা, এই রেগুলেটরটাই মূলত এক্সটার্নাল যে 5 থেকে 9 অথবা 12 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া হয় সেটাকে 5 ভোল্টে কনভার্ট করে। এরপর সে ক্রিস্টাল অসিলেটর, আমরা যে টাইমার সম্পর্কে জানলাম কিছুক্ষণ আগে যে আর্ডুইনো টাইমার থেকে, এই যে ক্রিস্টালটা, এই ক্রিস্টালটাই মূলত আমরা আমাদের একদম সঠিক টাইমটা দিয়ে থাকে। আর আমরা যে মেইন মাইক্রো কন্ট্রোলারটা দেখছি সেটার বিভিন্ন পিন এই রাইট সাইড ইমেজটাতে দেওয়া আছে। আচ্ছা, আমরা এর পরবর্তীতে আগাই। এটা হচ্ছে ডিজিটাল পিন। আমরা যে ডিজিটাল পিন গুলো দেখলাম সেগুলো সম্পর্কে কিছু আইডিয়া নিব। সেটা হচ্ছে এই যে 0 থেকে 13 পর্যন্ত এই সবগুলোকে ডিজিটাল পিন বলা হয়। এগুলোর বিভিন্ন ফাংশনালিটি আছে, যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছেন কয়েকটা পিডব্লিউএম আছে। এখন পিডব্লিউএমটা কি? পিডব্লিউএমটা হচ্ছে পালস উইথ মডুলেশন, অর্থাৎ এটাতে আমরা কম বা বেশি ভোল্টেজ আউটপুট নিতে পারবো। যেমন এগুলো ডিজিটাল পিন, আমাদের মাথায় আসতে পারে যে ডিজিটাল তাহলে হয় 0 ভোল্ট অথবা 5 ভোল্ট আউটপুট দিতে পারে, এমনটা না। এই পিডব্লিউএম পিন যেগুলো, এগুলোর মাধ্যমে আমরা 5 এর থেকে কম ভোল্টেজও আউটপুট নিতে পারবো। এখানে একটা এসসিএল এবং এইচডিএ দুইটা পিন আছে, এই দুটো মূলত আমাদের I2C প্রোটোকল আছে। এই প্রোটোকল ইউজ করে কোনো সেন্সর যদি ইউজ করি তখন আমরা এই দুটো পিন ইউজ করতে পারবো, অথবা নিচে যে I2C পিন আছে এগুলো মানে অন্য কোনো পিনকেও আমরা I2C হিসেবে ইউজ করতে পারবো। আর একদম নিচে যে পিন দুইটা আছে টিএক্স এবং আরএক্স, এই দুটো হচ্ছে ট্রান্সমিটার এবং রিসিভার। এই দুইটার মাধ্যমে আমরা যে সিরিয়াল ডাটা ইউএসবির মাধ্যমে পাঠাই এবং এখান থেকে আউটপুট নিই, এটা এই দুইটা পিনের মাধ্যমে হয়ে থাকে। এই জন্য আমরা অনেক সময় দেখি যে আমরা এই দুইটা পিন ইচ্ছামতো ইউজ করতে পারি না, কারণ আমরা যখন প্রোগ্রামিং করি তখন এই দুটো পিন ওই প্রোগ্রামারটা ইউজ করে। সেই জন্য আমরা এই টিএক্স এবং আরএক্স অর্থাৎ 0 এবং 1 এই দুটো পিন অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে আমরা পরবর্তীতে আগাই। এবার আছে অ্যানালগ পিন। আচ্ছা, অ্যানালগ পিন আছে আমাদের কয়টা? 6টা। এখানে A0 থেকে A5 পর্যন্ত এই 6টা অ্যানালগ পিন। এটার মাধ্যমে আমরা অ্যানালগ ডাটাগুলো ইনপুট নিতে পারবো এবং আউটপুট দিতে পারবো। যেমন আমরা যদি
একটা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করি, যেটা ঘোরানোর মাধ্যমে আমরা এটা ডাটা নেব, তাহলে আমরা ডিজিটাল ইনপুট ইউজ করতে পারবো না, তখন আমাদের অ্যানালগ পিন ইউজ করতে হবে, কারণ এখানে বিভিন্ন ভ্যালু হতে পারে। আর আমরা যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করি, এটা 10 বিট, এই জন্য আমরা 0 থেকে 1023 এই ভ্যালুটা পর্যন্ত আমরা ডাটাগুলো পাই। অর্থাৎ আমরা যে ইনপুট ডাটাগুলো দেবো সেটা সর্বনিম্ন ভ্যালু হতে পারে 0, আর 0 থেকে 1023 পর্যন্ত, কিন্তু ডিজিটাল হইলে 0 আর 1 এই দুইটা হইতো। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, আমরা এর পরবর্তীতে আগাই। এবার হচ্ছে পাওয়ার পিন। এই পাওয়ার পিন এর মাধ্যমে আমরা মূলত এক্সটার্নাল পাওয়ার কানেক্ট করি। যেমন এখানে 3.3 ভোল্ট একটা পাওয়ার রেল আছে, এখানে 5 ভোল্ট আছে, এখানে দুইটা গ্রাউন্ড আছে, একটা ভি ইন আছে। এখন আমরা যদি 5 ভোল্ট পিনটা ইউজ করি তখন আমাদেরকে এক্সাক্ট 5 ভোল্টই এটাতে ইনপুট দিতে হবে। এর থেকে কম বা এর থেকে বেশি দেওয়া যাবে না। কম দিলে সমস্যা হবে না, কিন্তু এর থেকে বেশি দিলে বোর্ডটার সাথে সাথে পুড়ে যাবে। তাই এই 5 ভোল্ট পিনটা আমরা সাবধানে ইউজ করব। আর 3.3 ভোল্টে আমরা ইনপুট না দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে রিসেট পিন, আর উপরেরটা আইও আরইএফ, আর তার উপরেরটা পিন নাই কিছু। আর ভিএন যেটা, এটাতে 5 ভোল্টের বেশি ইনপুট দেওয়া যায়। তারপরেও আমরা চেষ্টা করব যে যদি এক্সটার্নাল পাওয়ার ইউজ করি তাহলে 5 ভোল্ট ইউজ করতে, 5 ভোল্ট পিনে। এটাই মূলত আমাদের পাওয়ার পিনস। আমরা যদি ঠিকভাবে পাওয়ার না দিতে পারি তাহলে আমরা একটা একটা মোটামুটি দামি একটা বোর্ড পোড়াই ফেলার সম্ভাবনা আছে, এই জন্য এই পিনগুলো একটু সাবধানে ইউজ করবো, এটাই আর কি। আর যদি আমরা 5 ভোল্ট জ্যাক ইউজ করি তাহলে কোনো সমস্যা না, এটাতে আমরা 5 ভোল্টের বেশি ইনপুট দিলে এটা সমস্যা হবে না। এরপর আমরা আসি আরডুইনো আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ আমরা যে সফটওয়্যার গুলোর মাধ্যমে আমরা আরডুইনোকে প্রোগ্রাম করব সেটা। এই আরডুইনো আইডিই এমন একটা সফটওয়্যার যেটা আরডুইনো কোম্পানি থেকেই বানানো হয়েছে। এটা ইউজ করে আমরা কোড কম্পাইল করতে পারবো এবং সেই কোডটা আপলোড দিতে পারবো আমাদের বোর্ডে। এই যে এখানে আমরা একটা ইন্টারফেস দিতে পারছি। এখানে যে ইন্টারফেসটা আছে, তার আগে বলেন আমাকে সবাই শুনতে পারছেন কিনা, আর এই পর্যন্ত যতটুকু বলছে এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা বা কোশ্চেন আছে কিনা। না ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগাই। এই যে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরডুইনো আইডি এর ইন্টারফেস। অর্থাৎ আমরা যখন কোড করব আমরা এই ইন্টারফেস বা এই সফটওয়্যারটাতে আমরা কোড করব। এখন এই সফটওয়্যারটা কোন কোন পার্টে কি কাজ করে এটা সম্পর্কে আমরা দেখবো। সেটা হচ্ছে একদম উপরে যেটা, এটা হচ্ছে আমাদের স্কেচ নেম, অর্থাৎ যে প্রোগ্রামটা রান করবো সেটার নাম, এটা আমরা যে নামে সেভ করবো সেটা। এরপর হচ্ছে টুলবার, রিবন। এখানে আমরা বিভিন্ন টুল দেখতে পাচ্ছি, যেমন ফাইল, এডিট, স্কেচ, তারপর টুলস, তারপর হেল্প। এখান থেকে আচ্ছা, আমি আমার আরডুইনো আইডিটা ওপেন করি, তাহলে এটা দেখাইতে সুবিধা হবে। আচ্ছা, এখানে বাকি যেগুলো আছে সেটা হচ্ছে আহ, এই যে একটা নিচের দিকে আইকন, একটা উপর দিকে। এই উপর দিকে যেটা, এটা হচ্ছে আপলোড, অথবা এই যে রাইট চিহ্ন দেওয়া, এই যে এখানে আমি যদি একটু জুম করি, এই যে টিক চিহ্ন দেওয়া যেটা, এটা হচ্ছে ভেরিফাই বাটন। অর্থাৎ এটা দিলে আমাদের কোডটা কম্পাইল হবে। অর্থাৎ আমরা যে কোডটা লিখছি এটা তো আমরা C++ বা সি তে লিখছি, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আরডুইনো তো এটা বুঝবে না। এই জন্য এটাকে মেশিন কোডে কনভার্ট করার জন্য যে বাটনটা চাপ দিতে হবে সেটা হচ্ছে এই ভেরিফাই বাটন, অর্থাৎ এই টিক চিহ্ন দেওয়া। এটা এটা দিলে আমরা বুঝতে পারবো আমাদের কোডে কোনো ভুল আছে কিনা, বা এটা কম্পাইল করা যাবে কিনা। আর তার পাশে যে বাটনটা, এটা হচ্ছে আপলোড বাটন। এটা দিলে আমাদের যে কোডটা কম্পাইল হয়েছে ওইটা আপলোড হয়ে যাবে। যদিও আপলোড বাটনটা ক্লিক করলে আবার কোডটা কম্পাইল হবে, তারপর আর কি এটা আপলোড হবে। আমরা যদি আমাদের আইডিটা ওপেন করি, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আরডুইনো আইডি। অর্থাৎ আমরা এই যে যে বাটনটা দেখছি এটাই মূলত ভেরিফাই বাটন, আর এর পাশে যে বাটনটা এটা হচ্ছে আপলোড বাটন। আর এখানে যে
বোর্ড সিলেক্ট করতে হবে এই 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 এর মাধ্যমে, অথবা আমরা বোর্ড অন্যভাবে সিলেক্ট করতে পারি। যেমন আমাদের এখন রাসবেরি পাই পিকো সিলেক্ট করা আছে, আমরা এটা চেঞ্জ করে আরডুইনো তে নিয়ে যাব। এখানে এই যে টুলস আসবো প্রথমে, তারপর বোর্ড, বোর্ড থেকে আরডুইনো এভিআর বোর্ড, এখান থেকে আরডুইনো উনো এটা সিলেক্ট করলে আমরা এটা আরডুইনো উনো বোর্ডের জন্য আমাদের আইডিটা সেট করে ফেললাম। এখন আমরা কোড আপলোড দিতে পারবো। তার আগে দেখি যে আমরা কিভাবে আরডুইনো আইডি সেটআপ দেব। আরাফ ভাইয়া, জি। এই বলতেছিলাম যে অনেকের কম্পিউটার আছে বুঝছো, কিন্তু লেটেস্ট ভার্সন না আর কি, বুঝছো। হুম। যেমন আমার কম্পিউটারে আমার আরডুইনো আইডি ইনস্টল দিয়ে প্যারা খাইছিলাম একদিন, প্রায় 7-8 ঘন্টা কোনো কাজই করতে পারতেছিলাম না। পরে ওল্ড ভার্সন নামাই আমার কাজ হয়েছিল আর কি। তো এর মধ্যে কি সকলের কি কম্পিউটার আছে? হ্যালো ভাইয়া, একটু রেসপন্স করবেন আর কি। আছে আছে। জি জি আছে। জি ভাই। আমরা আশা করতেছি যে 70% স্টুডেন্টেরই আর কি কম্পিউটার আছে আর কি। আমরা প্রথমে আপনাদেরকে হলো প্রথমে আর কি আরডুইনোর ওল্ড ভার্সনটা দিব আর কি। আপনারা সকলে ইনস্টল দিবেন। অনেকের জেনারেশন দেখা যায় 8 জেনারেশন, 9 জেনারেশন, 6 জেনারেশনও আছে। তো আমরা ওইটা হলো ওল্ড ভার্সনটাই দিব। পরবর্তীতে আর কি আপনার কম্পিউটার যদি ভালো হয়, মানে খুবই ভালো, টোটালি ফুল স্পিডে হয়, আপনি আরডুইনো আইডি সফটওয়্যারটা লেটেস্ট ভার্সনটা নামাই নিলেন আর কি নিজের মতো আচ্ছা, করে, বুঝছেন? ঠিক আছে সবাই ভাইয়া। সবাই হ্যাঁ লেটেস্টটাই নামাবেন। যদি এটাতে সমস্যা হয় তখন ওল্ডে সুইচ করলে এটা বেটার হবে। হ্যাঁ, তাও হয়। তাহলে আমরা আমরা ওই যে আরডুইনো আইডি ওই কিভাবে ডাউনলোড আরডুইনো করব? ওল্ড ভার্সন ওইটা আর কি লিঙ্কটা দিয়ে দিব আর কি। আমরা ডাউনলোড করার জন্য গুগলে যে ডিরেক্ট সার্চ দিব আরডুইনো আইডি ডাউনলোড, এটা সার্চ দিলে আমাদের প্রথমে যে লিংকটা আসবে এটাতে ঢুকবো। এতে ঢোকার পরে এই এই যে ব্রিং ইউর প্রজেক্ট টু লাইফ উইথ আরডুইনো সফটওয়্যার, এখানে যে ডাউনলোড বাটন এটা চাপ দিলে আমাদের ডাউনলোডটা শুরু হবে। আমরা যদি ডাউনলোড দিই তাহলে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পরে আমরা সেটা ওপেন করে ওই যে ইনস্টল দিতে ডাউনলোড পারবো। করা আছে তোমার। আমার করা ছিল, খুঁজে পাচ্তেছি না, হ্যাঁ সমস্যা নেই। এই যে এটা হচ্ছে সফটওয়্যার। এই যে আমরা ইনস্টল দিলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এগ্রি দিয়ে নেক্সট দিলে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার দেওয়া আছে আমি আর ইনস্টল দিচ্ছি না। তাহলে আমরা আবার স্লাইডে ব্যাক করি। ভাইয়া, তারপরে একটু হালকা করে একটু ইনস্টলটা দেখাও। অনেকে আছে বুঝছো, মানে একবারে বিগিনার, তো অনেকে আছে পারবে না। তুমি হচ্ছে রিইনস্টল হোক, সমস্যা নাই। ইনস্টল হলে আমার লাইব্রেরি গুলো চলে যাবে সম্ভবত। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইনস্টল না সমস্যা দিতে নাই। পারলে একটা আমরা আমরা আরডুইনো ইউটিউবে লিংক কিভাবে দিয়ে দিব, ইনস্টল দেয় সবাই দেখে ইনস্টল দিতে পারবে, সমস্যা নাই। ইনস্টল দিতে পারবেন ইনশাআল্লাহ। না হলে ভাইয়া প্রবলেম বুঝাই দিবেন। স্ক্রিন হ্যাঁ বলেন। রেকর্ডিং করে পরে দিয়ে দিয়েন। জি। স্ক্রিন রেকর্ডিং করে পরে দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। পরে ইনস্টল ভিডিও দিয়ে দিব, নাহলে ইউটিউবের লিংক আছে সেগুলো দেখেও ইনস্টল দিতে পারবেন আপনারা, সমস্যা নাই। এর পরবর্তীতে আমরা কোডের স্ট্রাকচারে চলে যাই, যে একটা আরডুইনোতে কোডের মানে পেজ স্ট্রাকচার যেটা সেটা কেমন। এখন প্রথমে আমাদের যে যে পার্ট আছে সেটা হচ্ছে ভয়েড সেটআপ, অর্থাৎ আমরা আমাদের হার্ডওয়্যার কোন পিনে কি কানেক্ট করা আছে বা কোন পিন কি হিসেবে ইউজ করতে চাচ্ছি, কোন পিনের কাজ কি হবে, এটা আমরা এটা আমরা কোডের মাধ্যমে এই ভয়েড সেটআপের মাধ্যমে লিখবো। আর নিচে যেটা আছে এটা হচ্ছে ভয়েড লুপ, অর্থাৎ ভয়েড লুপ অংশটা কি করবে, আমরা যে এখানে যে কোডটা লিখবো এটা কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকবে। অর্থাৎ অর্থাৎ আমরা মানে কন্টিনিউয়াস যে অপারেশন বা যে কাজটা করতে যাচ্ছি আরডুইনোর মাধ্যমে সেই সেই পার্টটা আমরা এই ভয়েড লুপের মধ্যে লিখবো। আমরা যদি ভয়েড সেটআপে কোনো একটা অংশ লিখি সেটা মাত্র একবার রান হবে, এটা একবার রান হয়ে অন হওয়ার সময় আর রান হবে না, আবার রিস্টার্ট দিলে আর একবার রান হবে। কিন্তু
আমরা ভয়েড লুপে যেটা লিখবো সেটা কন্টিনিউয়াসলি রান হইতেই থাকবে। যেমন আমরা যদি চাই একটা এলইডি ব্লিঙ্ক করবো, অর্থাৎ 1 সেকেন্ড পর পর জ্বলবে আবার 1 সেকেন্ড পর পর বন্ধ হবে, তাহলে এটা আমরা অবশ্যই লুপের মধ্যে লিখবো, কারণ কি এটা কন্টিনিউয়াসলি হতে হবে। কিন্তু আমরা যদি ভয়েড সেটআপের মধ্যে লিখি তাহলে একবার ব্লিঙ্ক করে এটা বন্ধ হয়ে যাবে। তাহলে এতটুকু বোঝা যায় যে আমরা ভাই ভয়েড সেটআপটা আরেকবার বলো, যে ভয়েড সেটআপে মূলত কি করা হয়। আমার যেমন হচ্ছে আমি অ্যানালগ সিগন্যালটা নিলাম, সাপোজ হচ্ছে আচ্ছা আচ্ছা আমি একটা বলতেছি। কয়েল সেন্সরে পানি আসলো আর কি, পানির এখন মধ্যে চুবানো হলো, হ্যাঁ। ভয়েড সেটআপটা হচ্ছে হার্ডওয়্যার ডেফিনেশন গুলো আমরা ভয়েড সেটআপের মধ্যে লিখে থাকি, অর্থাৎ আমাদের আরডুইনোতে কোন পিন এর কি কাজ, অর্থাৎ আমরা কোন পিন কি কাজ ইউজ করব এটা আমরা ভয়েড সেটআপের মধ্যে লিখবো। অর্থাৎ আমরা যদি চাই যে 13 নম্বর পিনে আমরা এলইডি ব্লিঙ্ক করব, বা 12 নম্বর পিনে আমি একটা ডাটা ইনপুট নিব, এই জিনিসগুলো আমরা মূলত ভয়েড সেটআপের মধ্যে লিখি। অর্থাৎ মেইন হার্ডওয়্যার, আমাদের যে হার্ডওয়্যারের ডেফিনেশন এগুলা, অর্থাৎ হার্ডওয়্যার কনফিগারেশন মূলত, যে আমরা কোন পিনে কি কানেক্ট করছি আর কোন পিন কি হিসেবে ইউজ হবে, ইনপুট নাকি আউটপুট, এগুলো আর কি আমরা ভয়েড সেটআপে লিখবো। আর ভয়েড লুপের মধ্যে আমরা জাস্ট যে কোডটা রিপিটেডলি রান হবে সেটা লিখবো। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। আচ্ছা, এর পরবর্তীতে আছে ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট। অর্থাৎ আমরা যদি ডিজিটাল ইনপুট নিতে চাই তাহলে আমরা বাটন ইউজ করতে পারি, বা বিভিন্ন যে সেন্সর গুলো আমরা দেখছি পূর্ববর্তী, এগুলো ইউজ করতে পারি। এগুলো থেকে আমরা যে ডিজিটাল ইনপুট দেব সেটা আমরা যে কোডের মাধ্যমে নিব সেটা হচ্ছে ডিজিটাল রিড। অর্থাৎ আমরা কোনো পিনে যদি ডিজিটাল রিড করতে চাই তাহলে ওই পিনে যখন কোন সেন্সর ডাটা হাই বা লো দিবে, ওইটা আমরা ডিজিটাল রিড এই এই ফাংশনটার মাধ্যমে ওইটা রিড করতে পারবো। আর আমরা যদি চাই যে ডিজিটাল আউটপুট নিতে, অর্থাৎ কোনো এলইডি বা কোনো বুজার যদি অন করতে চাই তাহলে আমরা ডিজিটাল রাইট এই ফাংশনটা ইউজ করব। ঠিক আছে, আমরা ডিজিটাল রাইট এই ফাংশনটা ইউজ করে আমরা কোনো একটা এলইডি বা কোনো একটা পিন এর আউটপুট হাই করতে পারবো, বা অন বা অফ করতে পারবো, অন্য কথাই। তাহলে আমরা এখানে একটা ব্লিঙ্কিং এলইডির কোড দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে করব না, আমরা করব সিমুলেটরে। সো আমার এখানে একটা আরডুইনো সিমুলেটর দেখতে পাচ্ছেন আপনারা। এখন এখানে আমাদের যে কোডটা আছে আমরা কোডটা রিমুভ করে দিয়ে আবার আমরা শুরু থেকে কোড লিখবো। আমরা চাচ্ছি যে এখন আমাদের যে 13 নম্বর পিন আছে এই 13 নম্বর পিনে আমরা একটা এলইডি ব্লিঙ্ক করব। এখন আমি এখান থেকে একটা এলইডি নিয়ে নিলাম, এলইডি এখানে কানেক্ট করব। আর যেহেতু আরডুইনো থেকে বেশি পাওয়ার নিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা একটা রেজিস্টার ইউজ করব। এখানে রেজিস্টারের ভ্যালু থাকবে 100 থেকে 220 এর মধ্যে। 220 নিলাম, এটা কানেক্ট করব এলইডির সাথে, এবং এটা হচ্ছে পজিটিভ টার্মিনালটা কানেক্ট করব পিন 13 তে, এবং আমরা যে মাইনাসটা ওইটা কানেক্ট করবো গ্রাউন্ডে। আমরা কানেক্ট করে ফেলছি। আমরা এখন আরডুইনো আইডি তে কোডে চলে যাই। আমরা এখানে আমরা অনলাইনে এখানে কোড করব। এখানে আমাদের যে অংশগুলো দেখছি, প্রথমে ভয়েড সেটআপ, ভয়েড সেটআপ নিয়ে আমরা দুটা ব্র্যাকেট দিব, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন ভয়েড সেটআপের মধ্যে আমাদের কি থাকবে, যে আমাদের কোন পিনে কি কাজ করবে, অর্থাৎ আমাদের এখানে লেখা থাকবে পিন মোড। আমরা এখানে পিন মোডটা দেখব, যে এখানে আমরা স্লাইডে যেরকম দেখছি যে এখানে ভয়েড সেটআপ পিন মোড থাকে, এখানে আমরা পিন মোড ইউজ করব। পিন মোড কি করব, এবার আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে এখানে একটা সেমিকোলন দিব। এখানে পিন মোড কত নাম্বার পিন ইউজ করছি, আমরা 13 ইউজ করছি। তাহলে আমরা পিন মোড 13, এখানে 13 লিখে একটা কমা দিয়ে এখানে বড় হাতের লিখবো আউটপুট। অর্থাৎ আমরা 13 নম্বর পিনকে আউটপুট হিসেবে ইউজ করতে যাচ্ছি। অর্থাৎ আমরা আউটপুট হিসেবে ইউজ করলে এখান থেকে আমরা এডিটরকে জ্বালাইতে পারবো। এরপরে আমাদের সেটআপের কাজ শেষ। এবার আমরা লিখবো ভয়েড লুপ।
অর্থাৎ আমরা যে কোডটা কন্টিনিউয়াসলি রান করতে যাচ্ছি সেটা আমরা এখানে লিখব। এখন আমরা স্লাইডে দেখছি যে একটা পিনকে হাই অথবা লো করতে হলে আমরা ডিজিটাল রাইট লিখি। এখন আমরা লিখব ডিজিটাল রাইট, এবার আমরা লিখবো কত নাম্বার পিনে আমরা ডিজিটাল রাইট করবো, সেটা হচ্ছে 13, অর্থাৎ 13 নাম্বার পিনে আমরা এলইডি কানেক্ট করছি। 13 নাম্বার পিনে এলইডি, এবার লিখবো হাই। হাই লিখলে কি হলো যে আমাদের 13 নাম্বার পিনে প্রথমে হাই আউটপুট অর্থাৎ 5 ভোল্ট আউটপুট যাবে। এরপর আমরা কি করব, আমরা এবার লাইটটাকে বন্ধ করে দিব। তারপর কি লিখবো, ডিজিটাল রাইট 13 লো। এখানে আমরা পোর্ট করার সময় খেয়াল রাখবো যে এই দুইটা অবশ্যই ক্যাপিটাল হইতে হবে, আর প্রথমে ডিজিটাল অংশটা হবে ছোট এবং রাইটের ডাব্লুটা হবে বড়। ঠিক আছে, এখন আমরা যদি এটা আপলোড দিই তাহলে আমাদের একটা সমস্যা হবে, সেটা হচ্ছে এত দ্রুত এটা অন আর অফ হবে যে আমরা দেখতেই পারবো না। এই জন্য এই যে আমরা লাইটটাকে হালকা আলো জ্বলছে এরকম দেখা যাচ্ছে, কারণ এত দ্রুত হচ্ছে এটা আমরা বুঝতেই পারছি না যেটা অন অফ হচ্ছে। এই জন্য আমরা মাঝখানে একটু দেরি করব, যে একটা হাই দেওয়ার পরে এটা একটু আহ, একটু টাইম নিয়ে ওয়েট করবে, তারপর আবার লো হওয়ার পরে আবার একটু টাইম ওয়েট করবে। এই জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডিলে। আমরা এখানে ডিলের মধ্যে এখানে একটা টাইম ইনপুট দেব, আবার এখানে ডিলের মধ্যে একটা টাইম দিব। এখন আমরা এই ডিলেটা মিলি সেকেন্ডে দিব, কারণ আমরা আমাদের এই ডিলে ফাংশনটা মিলি সেকেন্ড ইনপুট নেই। এখন আমরা চাচ্ছি যে 1 সেকেন্ড ওয়েট করবে, তাহলে 1 সেকেন্ডকে আমরা যদি মিলি সেকেন্ডে নিই তাহলে এটা হবে 1000 মিলি সেকেন্ড। তাহলে আমরা এখানে 1000 দিব, আবার এখানে আমরা 1000 দিব। তাহলে কি হলো যে আমাদের লাইটটা 1 সেকেন্ডের জন্য জ্বলে থাকবে, আবার এখানে আবার লাইটটা বন্ধ হবে, তারপর আবার 1 সেকেন্ড ওয়েট করবে, আবার অন হবে, আবার 1 সেকেন্ড ওয়েট করবে, আবার এরকম চলতেই থাকবে। সো আমরা সিমুলেট করি। এখানে দেখা যাচ্ছে লাইটটা জ্বলতেছে এবং নিতেছে 1 সেকেন্ড পর পর। এখন লাইটের আলোটা কম মনে হইতে পারে, এখানে আমরা 100 ইউজ করতে পারি, তাহলে আলোটা হালকা একটু বেশি মনে হবে। এটা শুধু এখানে না, আমরা যদি আরডুইনো পিসতে কানেক্ট করে তারপর এলইডি কানেক্ট করি তাহলে আমরা একই জিনিস দেখতে পারবো। আরেকটা বিষয়, এলইডি কানেক্ট না করে ওটা দেখা যায়, কারণ এখানে আমরা যে অনবোর্ড একটা এলইডি থাকে এটাও 13 নম্বর পিনে কানেক্ট করা থাকে, এই জন্য আমরা এটাও 1 সেকেন্ড পর পর অন অফ হইতে দেখবো। সবাইকে পর্যন্ত বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা আরাফ, ওই হুম, হচ্ছে জি। যেহেতু আমরা আরো 10 মিনিট সময় নিই আর কি। আচ্ছা দেখো তো তোমরা হচ্ছে ওই যে লিঙ্কটা বেসিক আরডুইনো ব্লিঙ্ক, ওই যে ওই সফটওয়্যারটার নাম কি, থিঙ্কার ক্যাডে একটু যাও তো, দেখো তো পারো নাকি তোমরা। আচ্ছা, আমরা যদি হ্যাঁ, তাহলে আর এখন দরকার নাই, যেহেতু এখানে সবকিছু করা আছে, আমরা ওদেরকে কাজ দিব আর কি। তুমি আরেকটা ছোট আরেকটা হলো দেখাও প্রজেক্ট, মানে আচ্ছা এটা ঠিক আছে। সবাই সেম প্রজেক্ট, তোমরা কিন্তু হচ্ছে করবা ওই হচ্ছে নেক্সট ক্লাসে আর কি। ওই যে আমরা ক্লাস 3 তো আর কি তোমাদেরকে দিয়ে দিলাম যে 10টা মতো হচ্ছে করতে হবে আর কি, প্রজেক্ট আইডিয়া জেনারেট করতে হবে। আর এই যে এই প্রজেক্টটা তোমরা করবা, এই যে 1 নাম্বার এটা আর এই যে 2 নাম্বার, এই দুইটা প্রজেক্ট তোমরা করিয়ে তোমরা হচ্ছে স্ক্রিনশট সহ, মানে তোমরা একটা ভিডিও দেখাও, ভিডিওটা এখানে রানিং করবা এবং স্ক্রিন রেকর্ডিংটা করবা। আর না হলে স্ক্রিনশটটা মেরে ওটা হচ্ছে ফেসবুকে আমরা গ্রুপ দিব, এখানে তোমরা ডাউনলোড করে দিবা, ওইখানে তোমরা হচ্ছে আপলোড করে দিবা, ঠিক আছে? জি হ্যালো, ভাই। এটা আশা করি সবাই পারবে, এটা ফোনেও সম্ভব। আর আর হচ্ছে আমাদের গ্রুপ আছে, যদি না হয় যে চ্যাট গ্রুপে আলোচনা করলে আমরা তো রেসপন্স দিয়ে থাকবো আর কি, সমস্যা নাই ইনশাল্লাহ। আর সকলের তো বুঝতে কি সমস্যা হচ্ছে, একবারে সহজ হচ্ছে না মোটামুটি? জি ভাই, বুঝতে শিখে। আচ্ছা, এখানে আমরা আরেকটা প্রজেক্ট দেখবো, সেটা হচ্ছে আমরা একটা
একটা পোটেনশিওমিটার বা একটা ভেরিয়েবল রেজিস্টর ইউজ করে এটার ভ্যালু কম বেশি করার মাধ্যমে আমরা এই এলইডিটার ব্রাইটনেস কম বা বেশি করব। এটার জন্য আমরা যদি কোডে যাই, তাহলে আমরা এখানে কি করছি, একটা পোটেনশিওমিটারকে 5 ভোল্ট এবং গ্রাউন্ডে কানেক্ট করছি, এবং এর মাঝের যে পিনটা এটা আমরা A0 তে কানেক্ট করছি। অর্থাৎ আমরা এটা ঘুরাইলে এই A0 তে আমরা আমাদের ভ্যালুটা চেঞ্জ হবে। A0 তে 0 থেকে 1023 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা পাবো। এই জিনিসটা আমরা এখানে দেখবো এখন। আচ্ছা, এখানে আমরা দেখি, এখানে এই যে পোটেনশিওমিটার যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমি ঘুরাই তাহলে আমাদের এই এলইডিটার ব্রাইটনেস কম বা বেশি হবে। এটা আমরা যদিও এই এলইডি তে বুঝতে পারবো না, কারণ এটা একটা ইমেজের মাধ্যমে দেখাই। আমরা রেজিস্ট্যান্স একটু কমাই দিচ্ছি, তাহলে দেখি বোঝা যাচ্ছে কিনা। আমরা এখানে এটা কমাই দিলে এই যে এলইডির ব্রাইটনেসটা কমে গেল। আবার যদি আমরা এখানে এটা একটু ঘুরে আস্তে আস্তে, তাহলে এই যে এলইডিটা আস্তে আস্তে কম বেশি হচ্ছে, এটা আমরা হালকা এই ইমেজটাতে দেখতে পাচ্ছি। এই যে এখানে একটু কমাইছে, এই যে এলইডিটা হালকা জ্বলছে। আবার এটা 0 করে একটু বাড়াইলে আবার এটা বেশি হবে। অর্থাৎ আমরা বিভিন্ন কোডের মাধ্যমে বিভিন্ন করতে পারি। এখানে যে কোডে যে এটা লিখছি, এটা মূলত ইন্টিজার একটা ভ্যালু, এটা একটা ভেরিয়েবল, এর মধ্যে আমরা বিভিন্ন ডাটা স্টোর করতে পারবো। যদি এখানে ইন্টিজারের যে ডাটাটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যানালগ রিড A0, অর্থাৎ A0 পিনের মাধ্যমে আমরা যে ডাটাটা ইনপুট নিব সেটা আমরা এখানে দেখাবো। আমরা যদি এই যে ডাটাটা ইনপুট নিচ্ছি এটা যদি এলইডি তে না দেখায়, এটা যদি আমরা টার্মিনালে দেখাই, তাহলে আমরা একটা জিনিস ইউজ করতে পারি। আচ্ছা, এটা আমরা কোডটা ইসে থেকে নিই, তাহলে একটু সুবিধা হবে। এই কোডটা মূলত বেশি বড় না, কিন্তু এখানে আর কি কমেন্ট আউট করা এগুলোর জন্য একটু বড় দেখা যাচ্ছে। এটা মূলত সিম্পল জিনিসই।
স্যার, জি। এখানে আপনি যে কোডিং গুলো করতেছেন এগুলো কি পরবর্তী সময়ে দেখার জন্য এরকম একটা মানে কোডিং একটা ডায়াগ্রাম গ্রুপের মধ্যে পাঠিয়ে দিলে ভালো। হুম, হ্যাঁ, এটা দেওয়া যাবে, সমস্যা নাই। এটা কোড আমরা দিয়ে দিব পিডিএফ এর, সেই কোডটা আপনারা কপি করে রান করতে পারেন, অথবা মেইনলি আচ্ছা আমি একটা জিনিস দেখাই এখানে। আমরা একটা আরডুইনো আইডি ইনস্টল দেওয়ার পরে এখানে অনেকগুলো কোড দেওয়া থাকে, যেমন আমরা যদি এখানে দেখি, এখানে আমরা ফাইলসে যাব, এরপরে এক্সাম্পলে যাব। এখানে দেখেন যে অনেকগুলা কোড, মানে অনেকগুলা বিষয় দেওয়া আছে। যেমন আমরা যদি বেসিক্স, ডিজিটাল, অ্যানালগ এগুলোতে দেখি, এই বেসিক্স এর মধ্যে ঢুকলে আমরা আবার অনেকগুলো দেখতে পারবো। যে অ্যানালগ রিড সিরিয়াল, অর্থাৎ এটার মাধ্যমে আমরা, আমি যেটা কেবল দেখাচ্ছিলাম যে অ্যানালগ সিরিয়াল রিড করতে পারবো। এরপর আছে ব্লিঙ্ক, এরপর আছে ডিজিটাল রিড সিরিয়াল, অর্থাৎ ডিজিটাল ডাটা কিভাবে রিড করে এটা দেখতে পারবো। তারপর ফেড, অর্থাৎ একটা লাইট, একটা এলইডি কিভাবে ব্রাইটনেস কম বা বেশি করা যায় সেটা দেখবো। তারপর আছে রিড অ্যানালগ ভোল্টেজ, এগুলোর মাধ্যমে আমরা মূলত একটা বেসিক যে প্রজেক্ট গুলো আছে সেগুলো করতে পারবো। যেমন আমরা যদি ডিজিটালে ব্লিঙ্কে যাই, তাহলে আমরা যে কোডটা অনলাইনে লিখছিলাম সেটাই এখানে দেখাবে। এই যে এই যে সাদা কালারের যেগুলো, এগুলো আমরা রিমুভ করে দিতে পারবো, সমস্যা নেই। এগুলো মূলত কমেন্ট, ওগুলো বাদ দিলে আমাদের এই যে ভয়েড সেটআপ এবং পিন মোড। এখন এখানে বিল্ট ইন এলইডি লেখা আছে, এখানে আমরা 13 ইউজ করতে পারবো, সমস্যা নাই। বা যে যে পিনে আমরা মূলত আউটপুটটা দেখতেছি সেই পিনটা লিখতে পারবো। এখন এখানে এই যে ডিজিটাল রাইট 13 হাই এবং ডিলে 1000, অর্থাৎ 1 সেকেন্ড। এই জিনিসটাই আমরা অনলাইনে রান করে দেখছি। মূলত এখানে এই আরডুইনো সফটওয়্যারে অনেকগুলো কোড দেওয়া আছে, আমরা এগুলো আহ, দেখে আমরা করতে পারবো। এরপর আছে এই যে রিড অ্যানালগ ভোল্টেজ, রিড অ্যানালগ সিরিয়াল, এরকম বিভিন্ন কিছু। আমরা যে সেন্সর গুলো ইউজ করবো সেই সেন্সর লাইব্রেরি ইনস্টল দিলে সেটার কোডও এখানে আমরা পাবো, এবং আমরা গ্রুপে তারপরেও কোড দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আপনারা অবশ্যই সিমুলেশন করবেন, সিমুলেশন করে আমাদেরকে জানাবেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোথায় সমস্যা হচ্ছে। তাহলে সবাইকে ধন্যবাদ সাথে ঠিক থাকার আছে, জন্য। মোটামুটি হচ্ছে আমরা অত্যন্ত দুঃখিত ভাই, আসলে অনেক কাজ ছিল তো আর কি, অনেক ইকুইপমেন্ট ছিল আর কি, আপনাদের সকল কিছু